আজকে দেখাবো 3 মিনিট ৩৯ সেকেন্ডের মধ্যে ২টা ভিডিও। তিতা করলার সাথে কেমন জানি আমার একটা কানেক্ট আছে, সেটা না হয় পরেও বলবো। তো চলেন শুরু করা যাক আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে রুম থেকে বের হওয়ার সাথে সাথে এমন একটা ওয়েদার দেখে এত যে ভালো লাগছে যে ওয়েদারের সাথে কি রান্না করা যায় সেটাই চিন্তা ভাবনা করতেছিলাম। তো চিন্তা ভাবনা করতে করতে মাথায় আসলো যে সবাই তো এরকম মেঘলা দিনে খিচুড়িটা খুবই পছন্দ করে। তো আমার বাসায় তো আবার খিচুড়ি খাওয়ার কোনো তেমন লোক নেই। মানে করলে আমার নিজের জন্যই করতে হবে। তো আর এত কিছু খরচ করে আর নিজের জন্য খিচুড়িটা রান্না করতে মন চাইলো না। তো চিন্তা করলাম যে পুঁইশাক আছে, পুঁইশাক দিয়ে রান্না করি। গতকালকে অবশ্য শাশুড়ি মা বলছে পুঁইশাক রান্না করার জন্য চিংড়ি মাছ আর ইচা শুটকি, মানে চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে যাতে পুঁইশাকটা রান্না করি, 2টা মিক্স করে। জানি না যদিও এটা খেতে কেমন হয়। তো উনি যেহেতু বলছে সেহেতু কী করলাম, চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম, এরপর একটু কষাইয়ে এরপর হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। ইদানিং কেন জানি উনি মরিচের তরকারিটা যদি একটু লাল লাল না হয় কেমন জানি মানে করে। হয়তো এটা বুড়া বয়সে হয়তো এটা এরকম প্রত্যেকের একরোখা একটা স্বভাব চলে আসে মনে হয়। এরপর এদিকে কষাতে তো দিয়ে দিলাম, কিন্তু আমি শাকই কুটি নাই। শাক অবশ্য ভিজাতে দিয়ে রাখছি যাতে বালি টালিগুলো চলে যায়। এরপর কুটে টুটে সুন্দর করে দিয়ে দিলাম। এরপর বলছে ঝোল ঝোল করে রান্না করার জন্য। তো আচ্ছা যাই হোক, ঝোল করে ঝোল দিলাম, 3 গ্লাস পানি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম। তো আমার এদিকে পুঁইশাক রান্নাটা কমপ্লিট, পুঁইশাক রান্না শেষ। এরপর আবার তিতা করলার ভর্তার জন্য তিতা করলাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন এসে দেখি বাইরে গুটি গুটি বৃষ্টি পড়তেছে, মানে গণা যাবে এরকম 1টা 2টা এরকম বৃষ্টির ফোঁটা গণা যাচ্ছে। তো আবার এদিকে বৃষ্টি টিষ্টি উপভোগ করে আবার একটু করে হালকা পাতলা নাস্তা করে নিলাম, পুরি খেয়ে নিলাম মুরগির গোশতের আলু দিয়ে। এদিকে পুরি খাওয়া তো শেষ, আমার তিতা করলাও সিদ্ধ হয়ে গেছে। এক পর্যায়ে কী করলাম, চেপে চেপে রসগুলো ভালোভাবে ফেলে দিচ্ছে। রস টস ফেলে দেওয়ার পর এরপর জাস্ট একটু তেল দিয়ে এরপর পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে ভালোভাবে এটাকে কী করে নিলাম, একটু কষাই নিলাম। এরপর লবণ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পর ওখানের মধ্যে তিতা করলাগুলো দিয়ে দিব। চেপে চেপে রস ফেলে নিছি ওগুলা দিয়ে দিব তিতা করলা। কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে, লবণ কম লাগছে আবার একটু করে লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ঢেকে দিলাম। ওই যে তিতা করলার সাথে আমার কানেক্ট বললাম, তিতা করলার ভিডিও যতবারই দিই ততবারই দেখি এটা হাজার হাজার মানুষে দেখে। ওই জন্য বললাম তিতা করলার সাথে আমার একটু কানেক্ট আছে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে বাস কী করলাম, রান্নাটা শেষ করলাম। তো আমার আজকের ভিডিও এত পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন আর লাইক করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ। আসসালামু আলাইকুম।